তো বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে একটা পুরো টোটালি অন্য ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আমি ভেবেছি। তো আজকে সানডে, তো আজকে সেরকম কোনো একটা কাজের চাপ নেই। তো আজকে আমি ভেবেছি যে বাইক তো অনেক চালিয়েছি, অনেক এদিক ওদিক বাইকের ভিডিও টুকটাক বানিয়েছি এখনও পর্যন্ত, নিজে পার্সোনালি অনেক কিছু চালিয়েছি, অনেক জায়গায় গেছি, বাট সব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি এখনও পর্যন্ত সেইভাবে। তো টুকটাক দেখেছো আমার ভিডিও আশা করি। তো আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো বা যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে উবের, মোটো, র্যাপিডো বা ওলা বাইক ট্যাক্সি যেগুলো আছে, শুনেছো তোমরা হয়তো। তো এদের যে লাইফস্টাইলটা, এদের দিনটা, এদের কাছে অর্ডার কিভাবে ঢোকে, কাস্টমার পিক আপ কীভাবে করে, মানে অ্যাজ এ বাইক ট্যাক্সি ড্রাইভার যেটা বলা চলে, বা উবের মোটর ড্রাইভার যেটা প্রচলিত এখন, উবের মোটো বা র্যাপিডো বলে। তো এদের একটা দিন কিরম চলে, এদের সারাদিনের এক্সপিরিয়েন্স কীরকম মোটামুটি, তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ এ উবের মোটো ড্রাইভার। তো আজকে আমি বাইক নিয়ে বেরাবো এবং আমার অ্যাকশন ক্যামেরাটা আমি হেলমেটে মাউন্ট করব, মাউন্ট করে আমি বেরাবো। তো বেরিয়ে আমি নিজে উবের মোটর ট্রিপ নেব, ট্রিপ কমপ্লিট করব। তো বেশি ট্রিপ হয়তো সারাদিনে করতে পারবো না, দু একটা ট্রিপ দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দেখাবো, দু একটা ট্রিপ অরিজিনাল ট্রিপ দেখা, যে আমি উবের মোটো আমার ইনস্টল করা রয়েছে। তো উবের মোটো আমি অন করব, অন করে বেরাবো। তো কীরকম কী ট্রিপ ঢোকে, কত ডিস্টেন্সে কত টাকা ভাড়া হয়, সেখান থেকে কত কমিশন কাটে কি না কাটে, মানে টোটাল একটা তোমাদেরকে ওভারঅল ভিউ বা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব উবের মোটর রাইডাররা কিভাবে কি করে না করে। তো মোটর রাইডার হলে তার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আমরা বেরাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলো না। তো চলো দেরি না করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, একটু টিফিন করব, টিফিন করে আমরা রেডি হয়ে বেরাবো ব্রেকফাস্টটা করে। তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হয়। চলো অনলাইন হয়ে গেছি, অলরেডি অর্ডার ঢুকেও গেছে, দেখতে পাচ্ছ তোমরা 1.8 কিলোমিটার 8 মিনিট। অর্ডারটা অ্যাকসেপ্ট করি, এটা চিনার পার্কের কাছাকাছি হবে আই থিঙ্ক। তো অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, নিচে নাম দেখাচ্ছে কাস্টমারের, পিকিং আপ সংকেত, ডেলিভারি প্রাইভেট লিমিটেড, সিসিউ নর্থ, তেঘরিয়া, চিনার পার্ক। ঠিক আছে, তো এখান থেকে 8 মিনিট দেখাচ্ছে, 8 মিনিট লাগবে না আই থিঙ্ক, 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো চিনার পার্ক। তো চলো চিনার পার্ক গিয়ে কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করে তারপর দেখা যাক কাস্টমার কোথায় যায়। এখন আমাকে ড্রপ লোকেশন দেখাবে না, তো গিয়ে কাস্টমারকে পিক আপ করে রাইড স্টার্ট করার পরেই আমাকে ড্রপ লোকেশন দেখাবে। রাইড স্টার্ট হয়ে গেছে, যাবো আমরা এখন। এটা চিনার পার্কের কাছে, গুগলে ম্যাপ দেখাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। আজকে সারাদিনটা পুরো রেকর্ড করে নিয়ে আসবো। একটা বন্ধুর সাথে দেখা হলো, ও ফটোগ্রাফি লাইনের সাথে যুক্ত রয়েছে, তো অলরেডি কাস্টমার আমায় কল করেছে। 1 মিনিট। हाँ हेलो। हेलो। हाँ बोलून। हाँ भाई, अभी आप आ रहे हो तो हाँ आप बुकिंग किए थे भाई। हाँ चिनार पार्क में हो तो? हाँ जाता हूँ। अच्छा अच्छा ठीक है, आ रहे हैं। किधर जाओगे, किधर तुम? हम जाएंगे आपका जयपुरिया कॉलेज, देखे ना, शोभा बाजार। सेंट जेवियर कॉलेज, वो नहीं नहीं, शोभा बाजार देखे हैं, शोभा बाजार। शोभा बाजार, हाँ शोभा बाजार। हाँ शोभा बाजार मेट्रो के पास। ठीक है ठीक है ठीक है, रुको आ रहे हैं। तो एज पर কাস্টমার শোভা বাজার যাবে। তো চলো কাস্টমারকে ড্রপ করবো শোভা বাজার।
একদিকে ভালোই হবে। শোভাবাজার যদি কাস্টমারকে ড্রপ করে আজকে একটু কালী স্ট্রিট ফিশ মার্কেটটাও ঘুরে আসা হয়ে যাবে শ্যামবাজারে, যেটা তোমরা জানো। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল ওখানে যাওয়ার, তো সেটাও হয়ে যাবে। আই থিঙ্ক কাজটা কমপ্লিট। বেশি ট্রিপ আমি করবো না, জাস্ট তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি ভিডিওটা শ্যুট করছি আজকে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো এবার আমরা যেটা করব, আমরা মোটামুটি এখন উল্টোডাঙার কাছে আছি। তো এবার যেহেতু আজকে সারাদিন সব ট্রিপ করার ইচ্ছা ছিল না, তোমাদেরকে প্রথমেই বলেছি, দুটো একটা ট্রিপ করার ইচ্ছা ছিল। তো সেই মতন এবার আমি উল্টোডাঙা থেকে হোম লোকেশন, মানে আমাদের চিনার পার্ক হোম লোকেশন সিলেক্ট করে নেবো। ডেস্টিনেশন সিলেক্ট করব, ডেস্টিনেশন সিলেক্ট করে যদি টুয়ার্ডস হোমের দিকে কোনো বুকিং পাই তো অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে আমরা বাড়ির দিকেই ফিরে যাব, কারণ বাড়িতে গিয়ে আজকে গাড়ি একটু ওয়াশ করার আছে, গাড়ি চেন লুপ করার আছে, তো অনেকগুলো কাজ আছে। তো বাড়ির দিকে ফিরে যাব এবার। তো দেখি, হোম লোকেশন সিলেক্ট করলাম, একটু ওয়েট করি, তো দেখি কোনো বুকিং ঢোকে নাকি। অনলাইনে ওদেরকে পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছি একটা বুকিং ঢুকে গেছে, 9 মিনিট দেখাচ্ছে এখান থেকে। তো অ্যাকসেপ্ট করি।
বুকিংটা দেখাচ্ছে ডায়মন্ড প্লাজার কাছাকাছি কোথাও। তো 9 মিনিট আছে, কাস্টমারকে একবার কল করে নিই, কনফার্ম করে নিই, কারণ আদারওয়াইজ কাস্টমারের কাছে যেতে যেতে যদি বুকিংটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার যাওয়াটা বেকার হয়ে যাবে। তো লেট মি কল কাস্টমার দিনের। না, এটা ডায়মন্ড প্লাজা না, ঠিক এটা বাঙুরের কাছে আছে। তো চলো নেভিগেশনটা অন করলাম, দেখি এখান থেকে নেভিগেশনে কতক্ষণ দেখাচ্ছে। অ্যাজ পার গুগল ম্যাপ 7 মিনিট। এটা বাঙুর এভিনিউ এর কাছে কোথাও আছে, একটু দেখে নিই। এটা বাঙুর এভিনিউতে আছে। তো চলো লেটস গো টুয়ার্ডস বাঙুর এভিনিউ। 7 মিনিট দেখাচ্ছে। তো বাঙুর এভিনিউ যাবো এখন আমরা। তো চলো বাঙুর এভিনিউ পৌঁছাই। কাস্টমার অ্যাজ ইউজুয়াল কাস্টমার কল করেছে কনফার্মেশনের জন্য, কাস্টমারের কলটা রিসিভ করে নিই। हेलो हेलो, हाँ बोलिए। বাঙুর থেকে বুঝতে পারছি না, কি বলছেন? হ্যাঁ, আমি তো এখন লেক টাউনের কাছে যেতে 5 মিনিট লাগবে। আপনি কি ওয়েট করছেন? ঠিক আছে, ওয়েট করুন, আমি আসছি। তো এটা একটা বেকার বুকিং, তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না। কাস্টমার বলছে কাস্টমার বাঙুর থেকে লেক টাউনে ব্যাক করবে, আর এখন আমার কারেন্ট লোকেশন হচ্ছে লেক টাউন। তো লেক টাউন থেকে বাঙুর যাব, আবার কাস্টমারকে নিয়ে ব্যাক করতে হবে লেক টাউনে। তো এরকম ধরনের বুকিং ঢোকে। তো যারা মনে করে যে উবের চালিয়ে প্রচুর টাকা ইনকাম আছে, কোনো খাটনি নেই, সব কিছু খুব সুন্দর হয়, তাদের উদ্দেশ্যে বলি ব্যাপারটা ওরকম না। যারা করে তারাই জানে যে কী ব্যাপার আছে না আছে। তো চলো কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করে তারপরে কথা হচ্ছে আবার। $27 খুচরো দিও। হ্যাঁ, এটা 27-এর বুকিং। থ্যাংক ইউ। তো দেখলে এটা খুবই ছোটো রাইড ছিল। তো এরপর আবার একটা বুকিং চলে এসছে অলরেডি, এটা রয়েছে বেলগাছিয়া রোড, সাউথ দমদম। তো একবার till I get up. Time is
mistakes are leading us. তো বন্ধুরা চলে এসেছি, ট্রিপ মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে যেটা বলে বেরিয়েছিলাম সকালবেলা। সরি, একটু গলাটা বসে গেছে। তো এসে গাড়ি ফাড়ি ওয়াশ ছিল, কাজকর্মগুলো সেরে নিয়েছি, নিজের পার্সোনাল কিছু কাজ ছিল। তো এবার আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো, সারাদিন কি হলো না হলো। তো চলো শুরু করি। তো আজকে সকালবেলা বেরিয়েছিলাম আমি মোটামুটি ওই 9:30 পৌনে 10টা নাগাদ, যেটা দেখলে। তো প্রথম ট্রিপ ঢুকেছিল, টোটাল আজকে আমি ট্রিপ করেছি 3টে ট্রিপ করেছি উবের মোটর। তো প্রথম ট্রিপটা অ্যাজ ইউজুয়াল তোমরা দেখেছো আই থিঙ্ক, সেটা ছিল হচ্ছে চিনার পার্ক থেকে শোভাবাজার। চিনার পার্ক থেকে শোভাবাজার এই ট্রিপটাতে আমার ক্যাশ পেমেন্ট ছিল, মানে কাস্টমার ক্যাশে পেমেন্ট করেছে। তো ক্যাশ পেমেন্ট ছিল হচ্ছে 69 রুপিসের, মানে ওই 70 ধরো। তো 70 রুপিসের ক্যাশ পেমেন্ট ছিল। সেখান থেকে উবেরের কমিশন, ট্যাক্স যেগুলো থাকে, সার্ভিস ট্যাক্স, সেগুলো সব ডিডাক্ট হয়ে নেট আর্নিং যেটা ছিল সেটা হচ্ছে 58 রুপিসের, মানে ওই সার্ভিস ট্যাক্স আর যাবতীয় যা কমিশন উবের চার্জ করে সেগুলো লেস করলে মোটামুটি 11 টাকা মতন লেস হয়ে নেট আর্নিং ছিল 58 রুপিসের। তো এই বাকি যে 11 টাকাটা, তো সেটা পরে যদি কোনো অনলাইন পেমেন্ট হয় তো সেখান থেকে অ্যাডজাস্ট হবে, আদারওয়াইজ আমাকে উবেরকে পরে বাই কার্ড বা বাই ক্যাশ উবেরকে ওটা অনলাইন হোক বা ক্যাশে হোক ওটা উবেরকে পেমেন্ট করতে হবে। তো এরপরে আমার একটু পার্সোনাল কাজ ছিল, তোমাদেরকে যেটা বলেছিলাম, একটু গালিব স্ট্রিট ফিশ মার্কেট ভিজিট করার ছিল। তো সেটা ভিজিট করার পর দেন আমি উল্টোডাঙা ব্যাক করি নিজের কয়েকটা কাজ কমপ্লিট করার পর। তারপর উল্টোডাঙায় আমি যখন আবার অনলাইন হই হোম লোকেশান অ্যাক্টিভেট করে, চিনার পার্ক হোম লোকেশান অ্যাক্টিভেট করে, তো তখন সেকেন্ড যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে বাঙুর থেকে লেকটাউন গার্লস কলেজ যেটা আছে সেখানের ছিল। তো ওই ট্রিপটাতে আমার ক্যাশ পেমেন্ট ছিল হচ্ছে 27 রুপিসের ক্যাশ পেমেন্ট হয়েছে। আর তারপরের যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে পাতিপুকুর দত্তবাগান থেকে নাগের বাজারের ওইদিকে আম্রপালি বলে একটা জায়গা আছে, সাউথ দমদমের আন্ডারে পড়ে, তো সেখানের। তো ওটাতেও ক্যাশ পেমেন্ট ছিল, ওটা ছিল 42 রুপিসের। তো এই 3টে ট্রিপে তোর প্রথমটা গেছে হচ্ছে 70, তারপরেরটা ধরে নাও 42, মানে হচ্ছে ওই 110 হলো, 110, আর এদিকে হচ্ছে 27, মানে ওই যদি 30 ধরা যায় তাহলে 140 টাকার মতন ক্যাশে পেমেন্ট হয়েছে। তো সেখান থেকে উবেরের কমিশন সব কিছু বাদ দিলে সেটা মোটামুটি ওই 115-20 টাকার মতন আমার নেট আর্নিং হয়েছে। তো এই ছিল আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স। তো এখন যেটা আমার মেন বলার সেটা হচ্ছে যে আজকে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা এবং এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে শেয়ার করার মূল বক্তব্য হচ্ছে যে এখন এই উবের মোটর, র্যাপিডো, ওলা বাইক ট্যাক্সি এগুলো তো খুবই চলছে, কলকাতা এবং অন্য স্টেটেও চলছে এগুলো খুবই। তো আজকে জাস্ট নিজে এটা এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে জিনিসটা করতে কেরাম লাগে বা করার এক্সপিরিয়েন্সটা, এই সারাদিনের এই টাফ পরিশ্রম জিনিসটা করা যথেষ্ট চাপ আছে। হ্যাঁ, অবভিয়াসলি ইনকাম রয়েছে, বাট তারপরেও মেন ব্যাপার হচ্ছে প্রচণ্ড টাফ, কারণ সারাদিন বাইক চালানো, এইভাবে একের পর এক বুকিং, তার মাঝখানে কাস্টমারের কল রিসিভ করা, কাস্টমারের লোকেশান ঠিকঠাক করে কাস্টমার ডিকটেট করে দেওয়া বা কাস্টমারের সাথে কথা বলা, কল রিসিভ করে গিয়ে কাস্টমারকে পিক আপ করা একের পর এক। তো এটা খুবই মানে নাজেহাল করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দেয়। তার উপর যেটা মেন প্রবলেম আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, এখনও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেইভাবে কিছু বলেনি এখনও পর্যন্ত কমার্শিয়াল কনভারসেশনের ব্যাপারে। তো সেটা নিয়ে একটা ইস্যু চলছে রাস্তায় বেরিয়ে, যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেহেতু এখনও পর্যন্ত কোনো বিল পাস করেনি কমার্শিয়াল কনভারসেশনের, গভর্নমেন্ট এখনও পর্যন্ত সেইভাবে কোনো অ্যাজ সাচ বিল পাস করেনি যে টু হুইলারকে কমার্শিয়াল কনভার্ট করতে হবে, বা ওলা উবের চালাতে গেলে বা সুইগি জোম্যাটো যেগুলো আছে সেগুলো চালাতে গেলে কমার্শিয়াল কনভারসেশন করতে হবে, এরকম কিছু বক্তব্য এখনও গভর্নমেন্টের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু রাস্তায় পুলিশ যদি উবের ওলা সংক্রান্ত কারণে বাইক ধরে তাহলে কমার্শিয়ালের জন্য তো অ্যাজ সাচ কোনো কেস দেয় না, কিন্তু আনঅফিসিয়ালি 200, 100, 300 যে যেরকম পারছে সেরকম আমাদের মতন ড্রাইভারদের কাছ থেকে এগুলো তারা নিয়ে নিচ্ছে। তো এই বিষয়টা আমি অবশ্যই বলবো যে গভর্নমেন্টের এই বিষয়টা নিয়ে দেখা উচিত। যদি রুল পাস করার থাকে তাহলে অবশ্যই তারা রুল পাস করুক, প্রপার রুল এবং গাইডলাইন পাস করুক, যেটা পুলিশের
অযৌতুক পয়সা নেওয়া বা ফাইন চার্জ করা, এই জিনিসগুলো থেকে যাতে ড্রাইভাররা বা যারা এগুলো করে খাচ্ছে আজকের ডেটে তারা যাতে মুক্তি পায়, এটা আমি গভর্নমেন্টকে বলবো এই বিষয়টা নিয়ে অবশ্যই দেখতে। আর সবশেষে আরেকটা জিনিস বলবো যে যারা এই উবের বা ওলা বাইক চালাচ্ছে তাদেরকেও বলবো এবং কাস্টমারদেরকেও বলবো দুজনেই দুজনের প্রতি সম্মান প্রদর্শন করার বা সম্মানটা দেখানোর চেষ্টা করবেন অবশ্যই। কারণ একজন কাস্টমারও দিনের শেষে রাইড নিয়ে বাড়ি ফেরে, তো এই ক্যান্সেলেশন অনেক কিছু হয়, কারণ অনলাইন পেমেন্ট থাকলে অনেক ড্রাইভাররা শুনেছি ক্যান্সেল করে দেয়, কাস্টমাররা কমপ্লেন করে। আবার অনেক ক্ষেত্রে ড্রাইভারদের থেকেও এরকম কমপ্লেন আসে যে কাস্টমারদের লোকেশানে যাওয়ার পর অনেক সময় কাস্টমাররা ক্যান্সেল করে দেয়। তো এই বিষয়গুলো না হওয়াটাই বাঞ্ছনীয়। তো দু তরফের থেকেই আমার তরফ থেকে আমি দুজনকেই রিকোয়েস্ট করব, কাস্টমারদেরও এবং ড্রাইভারদেরও, যে এই জিনিসগুলো বন্ধ করুন। যে সার্ভিসটা দেয়া কথা বা যে সার্ভিসের জন্য এই জিনিসটা চালু হয়েছে সেই সার্ভিসটা আপনারা ঠিকঠাকভাবে দিন। এবং কাস্টমারদেরকেও বলবো আপনারা ড্রাইভারদের সাথে একটু ভালোভাবে কথা বলুন, তারাও কাজ করে খাচ্ছে, কোনো কিছু অযৌক্তিক কোনো কিছু তারা করছে না বা চুরি ডাকাতি করছে না, তো তাদের যথাযথ সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন। এবং ড্রাইভারদেরকেও আমি বলবো তোমরাও ক্যান্সেলেশনগুলো বাদ দিয়ে করে যখন খেতে হবে আর টাকা যখন ইনকাম করতে হবে, তো যতটা সম্ভব রাইডগুলো নেওয়ার চেষ্টা করো এবং ঠিকঠাকভাবে ইনকাম করো। তো এই ছিল আমার আজকের সারাদিনের এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই লাইক এবং শেয়ার করো ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে আবার একবার রিকোয়েস্ট করব যে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি এই চ্যানেলে রেগুলার ওয়াইজ নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং মোটো ব্লগিং বা ট্যুর বা ট্রাভেলিং সংক্রান্ত নানান ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং কিছু টেকনিক্যাল ভিডিওও থাকে। তো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেরকমভাবে আজকে করলাম। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো জানোই আমি কী ধরনের কী ভিডিও আনি প্রত্যেক দিন। তো চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।